জয় সত্য হরি। শ্রীমৎ নীলকান্ত গোস্বামী প্রভু সুন্দরের লেখা ব্রহ্মচর্য ও সত্য সংহিতা গ্রন্থ হতে একটি অংশ পাঠ করছি। লক্ষ্য। আমাদের সাধন জীবনের কি লক্ষ্য হওয়া উচিত সেই কথাটাই পাঠ করছি। সাধন জীবনে লক্ষ্যচ্যুত হইলে সাধনে সিদ্ধিলাভ অসম্ভব। মানব যে কোনো কর্ম করুক না কেন, লক্ষ্যভ্রষ্ট হইলে সে কর্ম সুসম্পন্ন হয় না। সেইরূপ লক্ষ্যচ্যুত ব্যক্তিও সাধনে জয়যুক্ত হইতে পারে না। লক্ষ্যবস্তু ঠিক রাখিয়া কর্তব্য পালন করিলে অবশ্যই সাফল্যমণ্ডিত হইবে। সুদৃঢ় সংকল্প দ্বারা লক্ষ্যবস্তু ঠিক রাখাই সর্বপ্রথম সাধনার অবলম্বন। হনুমানাদি মহাভক্তগণ লক্ষ্যচ্যুত হইয়া মাঝে মাঝে বিপদগামী হইয়াছিলেন। পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন লক্ষ্য ঠিক রাখিয়া মৎস্যচক্র ভেদ করিয়া দ্রৌপদীকে লাভ করিয়াছিলেন। পৃথিবীর রাজন্য বর্গগণ লক্ষ্যচ্যুত হইয়া মৎস্যচক্র ভেদে অর্জুনের নিকট পরাভব মানিয়াছিলেন। কুরু পাণ্ডবের পিতামহ বিশ্বদেব ব্রহ্মচর্যে দৃঢ় সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ থাকায় ও লক্ষ্যচ্যুত না হওয়ায় স্বীয় গুরু একবিংশতিবার ক্ষত্রিয় নিধনকারী পরশুরামকেও যুদ্ধে পরাজিত করিয়াছিলেন। এমনকি মৃত্যু পর্যন্ত তাহার ইচ্ছাধীন হইয়াছিল। দৃঢ় সংকল্পে লক্ষ্যচ্যুত না হইয়া একলব্য সাধনায় জয়যুক্ত হইয়াছিলেন। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এইরূপ প্রতিজ্ঞাই সাধককে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিতে পারে। সাধন পথ কখনোই সুপ্রশস্ত নয়, কণ্টকাকীর্ণ। বাধা বিঘ্ন অবিরত পথ আগলিয়া আছে। তাই বুদ্ধদেবের মতো দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা করো। যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পাপে পরিপূর্ণ হইয়া যায়, লক্ষ কোটি শয়তান যদি মেরু পর্বত সদৃশ খড়গ হস্তে আমার বিনাশে অগ্রসর হয়, তবুও তাহাদের সাধ্য নাই যে আমাকে আমার সংকল্পের সুদৃঢ় বর্ম ভেদ করিয়া দেহে আঘাত করিতে পারে। এইরূপ গুরুবাক্যে প্রতিজ্ঞার সহিত দৃঢ় বিশ্বাস ও নামে রুচি হইলে তাহার কোনো কার্যেই লক্ষ্যচ্যুত হইবার সম্ভাবনা থাকিবে না। যাহার ঠিক হইয়াছে এক, তাহার কোনো কাজে নাই ঠেক। ভারতের ঋষি মনীষীগণ ও শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংসদেব এই দৃঢ় সংকল্পে ব্রহ্মচর্য সাধনের চরম সোপানে আরোহণ করিয়াছিলেন। বিশ্বকবি গাহিয়াছেন, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি পড়ে রব কর্তব্য সাধিতে। মনে রাখিও লক্ষ্য যাহার ধ্রুব তারা, আধারে তার কি করে। মেঘযুক্ত অন্ধকার রাতে ধ্রুব তারাই যার লক্ষ্য, শত আধারেও তাহার পথ হারায় না। পথে হাঁটিতে অনেক কুকুরে পথ আগলাইয়া ডাকাডাকি করে। সেই জন্য যিনি পথিক তিনি পথ চলা বন্ধ করেন না। দৃঢ় সংকল্প স্থির লক্ষ্যস্থানে তিনি নিশ্চয়ই পৌঁছাইবে। মৃত্যুকে ভয় করে কাপুরুষেরা,
যাহারা সত্য এবং সত্যকে জানিয়াছে তাহারা মৃত্যুকে ভয় করে না। অনেক সময় দেখা যায় অনেক সাধক লক্ষ্য বাদ দিয়া উপলক্ষের আড়ম্বরে মেতে ওঠে, আভিজাত্য অভিমানে লক্ষ্যচ্যুত হয়। যখনই হয় তখনই তাহার জীবনে নেমে আসে ধর্মের গ্লানি। দেশে অধিকাংশ মানবের মাঝে যখন এইরূপ উপলক্ষের প্রথম বেগ ধারণ করে, তখনই চলিতে থাকে এক অধর্মের তাণ্ডব নর্তন। মানুষ এক ঘোর সংকটে ঘূর্ণিবৎ ঘুরিতে থাকে। এই সময়ই জীবের আর্তনাদে করুণায় নামিয়া আসে গুরুরূপে ভগবানের চৈতন্য শক্তি। মানবের অধর্ম দূর করিয়া ইন্দ্রিয়াদি দুষ্টগণকে দমন করিয়া ধর্মপরায়ণ ধর্ম সংস্থাপন করেন গুরুগণ ভক্তগণের অন্তরে। সেই জন্য মানবের একমাত্র লক্ষ্য গুরু অর্থাৎ ঈশ্বর। দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞাবদ্ধ হইয়া ঈশ্বরকে একমাত্র লক্ষ্যবস্তু ভাবিয়া সাধনা করিলে মানব জীবনের প্রতি পলে বিপলে নামিয়া আসে মঙ্গল। ওই মঙ্গল লাভই জীবনের পূর্ণ সার্থকতা। এইরূপ অবস্থায় সাধক সাধনার চরম সোপানে পৌঁছাইয়া অনাবিল শান্তি লাভ করিয়া থাকেন। জয় সত্যহরি, জয় সত্যহরি।